আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি বদর যুদ্ধ সম্পর্কে। বদরের যে রহস্যগুলা সেগুলা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের পাশে আপনারা ধৈর্য ধরে থাকেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন। একবার একজন মক্কার কুরাইশ সর্দার বহু সৈন্য নিয়ে মুসলমানদের পশুচারণ ভূমিতে পশুপালের উপর অতর্কিতে হানা দিয়ে বহু পশু নিয়ে পালিয়ে যায়। এই খবর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে যায়েদ বিন হাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর মদিনার দায়িত্ব দিয়ে কিছু সংখ্যক মুসলমানকে সাথে নিয়ে কুরাইশ দস্যুদের দাওয়া করেন, কিন্তু শত্রুর দল ধরাছোঁয়ার বাইরে যাওয়ায় তাদেরকে ফিরে আসতে হয়। এই অভিযান দ্বিতীয় হিজরির জবাতিল উইদা মাসে হয়েছিল। হযরত আবু সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার প্রতিনিধি নিয়োগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 200 মুজাহিদকে সাথে নিয়ে কুরাইশদের একটি দলকে বাধা দেওয়ার জন্য জুল উসাইরায় উপস্থিত হন। সেখানে পৌঁছে জানতে পারেন যে কুরাইশদের কাফেলা কিছুদিন আগে সিরিয়ার উদ্দেশ্যে চলে গেছে। কুরাইশদের এই দল সিরিয়া থেকে মক্কায় ফেরার পথে বদর নামক স্থানে মুসলমানের সাথে যে অসম যুদ্ধ সংঘটিত হয় তাই বদর যুদ্ধ নামে ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছে। কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ খুবই কঠিন হয়ে উঠল। এখন মুসলমানদের অস্তিত্ব রক্ষা করতে যুদ্ধই একমাত্র মুসলমানদের হাতিয়ার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন্ন যুদ্ধের জন্য মদিনাবাসীকে সবাইকে একত্রিত করলেন এবং শত্রুর মোকাবিলা করার জন্য আহ্বান জানালেন। কারণ মদিনার সবাই জাতি ধর্ম নির্বিশেষে দেশ রক্ষার জন্য অস্ত্র ধারণ করার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে চুক্তি রক্ষা করার কোনো আগ্রহই নাই। অধিকন্ত তাদের মনোভাব কুরাইশদের অনুকূলে। তাদের আক্রমণে মুসলমানরা ধ্বংস হয়ে গেলে তারা খুশি হবে এবং এই মুসলিম নিধনের জন্য তারা যে তলে তলে কুরাইশদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে আর বাকি রইল না। কিন্তু তিনি এই ব্যাপারটি কাউকে বুঝতে দিলেন না, বরং তিনি উভয় শত্রুর মোকাবিলা করার জন্য সিদ্ধান্ত নিলেন। তবে প্রথমে কুরাইশদের দমন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে আবু সুফিয়ান সিরিয়া থেকে যুদ্ধের সরঞ্জাম নিয়ে মক্কার দিকে রওনা হলে তাদের আক্রমণ আরো তীব্র হবে। তাই তাকে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না, কারণ বদর হচ্ছে মক্কা, মদিনা ও সিরিয়ার রাজপথের সংযোগ স্থল এবং মদিনা এলাকায় অবস্থিত। সুতরাং মদিনাবাসীর বিরুদ্ধে ব্যবহারের জন্য মদিনার উপর দিয়ে শত্রুর অস্ত্র নির্বিঘ্নে নিয়ে যাবে তা কি করে হবে? তাহলে তো নিজেদেরই মৃত্যু ফাঁদে নিজেদের পড়তে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন আবু সুফিয়ানকে যুদ্ধ সরঞ্জাম ও খানির সামগ্রী নিয়ে যেতে দেওয়া হবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সম্মতি দিয়ে বদর প্রান্তরে কাল বিলম্ব না করে অভিযানের কথা ঘোষণা করলেন। আল মিকদাদ নামে একজন সাহাবী বললেন, আপনি যাই হুকুম করবেন আমরা তাই মেনে নিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় খুব খুশি হলেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আনসারদের মনোভাব জানতে চাইলেন। তারাও রাসূলের প্রতি অনুগত প্রকাশ করল। তাদের নেতা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনুসরণ করব। যেখানে যেতে বলবেন সেখানে যাব, যেখানে থামতে বলবেন সেখানে থামবো। সাগরে ঝাঁপ দিতে বললে সাগরে ঝাঁপ দেব, ডুবে যেতে বললে ডুবে যাব, মরতে বললে মরে যাব। সাহাবীদের এমন দৃঢ় মনোবল দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশান্বিত হলেন। যুদ্ধ প্রস্তুতির অনুমতি দিলেন সবাইকে। যুদ্ধ অভিযানে প্রস্তুতি শুরুর প্রস্তাব দিলেন সবাইকে। সবার মাঝে উৎসাহ উদ্দীপনার ঘাটতি রইল না, কিন্তু তার মাঝেও কারো কারো মনে ছোটখাটো প্রশ্নের উদয় হলো। মদিনা শরীফে ইহুদি, খ্রিস্টান ও মুনাফিকের কমতি যখন নাই, তখন সব মুসলমান যদি নগর ছেড়ে যুদ্ধযাত্রা করে তাহলে এই নগরের নিরাপত্তা কে দিবে? এই প্রশ্নটা অবশ্যই গুরুত্ব বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন প্রশ্নটার অস্বীকার করা যায় না, তাই তিনি মুসলমানদের দুই দলে বিভক্ত করে দিলেন। যারা মদিনায় থাকতে চান তাদেরকে মদিনায় রেখে বাকিদের একটি স্বেচ্ছা বাহিনী গঠন করলেন। এরা সংখ্যায় 313 জন। সবচেয়ে বিস্ময়কর ঘটনা হলো 313 জন যুদ্ধ করার মতো কোনো অস্ত্র নেই, অশ্ব নেই আত্মরক্ষার জন্য কোনো অস্ত্র। তবে এদের সবার বুক ভরা আছে ঈমান, শত্রু দমন করার জন্য আছে ঈমানী শক্তি, আর আছে ইসলামের ঝান্ডা সমুন্নত রাখার প্রয়োজনে শহীদদের সারাবান তাহুরা পানের অনন্ত আগ্রহ।
এই সমস্ত জিন্দাদিল 313 জন মুসলমান বীরের মধ্যে অশ্বারোহী মাত্র 2 জন, আর যানবাহনের জন্য উটের সংখ্যা মাত্র 70টি। অস্ত্র সংখ্যাও নিতান্তে অপ্রতুল। তাতে কি অস্ত্র বড় কথা নয়, আল্লাহর শক্তিতে শক্তিমান মুসলিম সৈন্যের পরিচালনার সার্বিক দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। দুজাহানের সর্দার, সৃষ্টির সেরা মানুষটি আজ সেনাপতির বেশে রাতের অন্ধকারে নিঃশব্দে তার ক্ষুদ্র দল নিয়ে বদর অভিমুখে রওনা হয়ে গেলেন আল্লাহ রব্বুল ইজ্জতের উপর ভরসা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চলার পথকে গোপন রাখার জন্য উটের গলার ঘণ্টাগুলোকেও কেটে দিলেন। বিশিষ্ট কুরাইশ নেতা আবু সুফিয়ান তার বিশাল কাফেলা নিয়ে তখনও সিরিয়া থেকে ফেরত আসেননি। এমন সময় নাকলা নামের স্থানে হঠাৎ মুসলমানদের হাতে ওমর হাজরামের নিহত সংবাদ। কুরাইশ উত্তেজিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করলো, কিন্তু এর মধ্যে গুজব রটে গেল যে মুসলমানেরা আবু সুফিয়ানের কাফেলায় আক্রমণ করার জন্য তৈরি হয়ে আছে। এই সংবাদ শুনে আবু সুফিয়ান জমজম গিফারিতে প্রচুর মজুরির বিনিময়ে সংবাদের সত্যতা যাচাই করার জন্য মক্কা পাঠিয়ে দিল। জমজম গিফারি মক্কায় পৌঁছে উটের উপর দাঁড়িয়ে নিজের পরিধি ও বস্ত্র টুকরা করতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, মহা সর্বনাশ, হে কুরাইশরা, তোমাদের বাণিজ্য কাফেলা মহা বিপদের সম্মুখীন। যা কিছু করার দ্রুত করো, কারণ মুসলমানেরা তোমাদের বাণিজ্য কাফেলার সমস্ত ধন সম্পদ ছিনিয়ে নিয়ে যাবে। আর দেরি না করে বাণিজ্য কাফেলা রক্ষা করার জন্য এগিয়ে আসো। জমজমের চিৎকারে মক্কাবাসীকে উত্তেজিত করে তুলল। আমর হাজরামির লুটন ও হত্যার সংবাদ। এমনিতে তারা প্রতিশোধের আকাঙ্ক্ষায় উন্মুক্ত ছিল। জমজমের এই চিৎকার তাদেরকে আরো এক ধাপ এগিয়ে দিল। শুরু হয়ে গেল যুদ্ধ প্রস্তুতি। কুরাইশদের সকল গোত্রের লোকই, বিশেষ করে গোত্রাধিপতিরাও সৈন্য দলে যোগদান করলো। শুধু আবুল আহাব এই যুদ্ধে যোগদান করেনি। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ছাড়ার পরই মদিনার ইহুদি ও পৌত্তলিকদের কথা ভাবলেন। তাদের হাবভাব ভালো বলে মনে হয় না তারা যে কোনো সময় বিশ্বাস ভঙ্গ করতে পারে। তাই তিনি হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা শহরের শাসনকর্তা এবং হযরত আশমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাসনকর্তা নিযুক্ত করে তাদেরকে রাস্তা থেকে ফেরত পাঠান। ইসলাম অর্থ শান্তি, ইসলাম শান্তির ধর্ম। ধর্মকে রক্ষা করতে মাঝে মাঝে কঠোর হতে হচ্ছে, অস্ত্র ধরতে হয়েছে, অসত্যকে নির্মূল করতে হয়েছে। তাই তো বদরের যুদ্ধের যাত্রা সত্যের দিকে এগিয়ে যাওয়ার প্রথম সোপান। ইসলামের প্রথম আহ্বান সংগ্রাম করে এগিয়ে যাওয়া, জালিমকে বাধা দেওয়া, মাজলুমকে রক্ষা করা, প্রয়োজনে অস্ত্র ধরা, আঘাত আনা, প্রচন্ড আঘাত, মারো নয়তো মরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী যখন বদর প্রান্তরে এসে পৌঁছালো, তখন তারা দেখলো যে কুরাইশ বাহিনী আগে থেকে সেখানে অবস্থান নিয়েছে এবং তারা যে স্থান নির্বাচন করেছে তা ছিল মুসলিম বাহিনীর স্থান থেকে অনেক ভালো। সমান মাটি থাকার কারণে সেখানে তাঁবু টাঙ্গানো সহজ হয়েছে, কিন্তু মুসলমানের স্থানটি বালুময় এলাকা, একটি কূপ পর্যন্ত সেখানে নেই। তৃষ্ণাত মানুষের মুখে পানি তুলে দেওয়া তো দূরে থাক, বারবাহী উটের জন্য পানি পাওয়া যাবে না। ফলে সৈন্যরা চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সৈন্যকে আরও একটু এগিয়ে গিয়ে গাঁটি গাড়ার আদেশ দিলেন। এদিকে আল্লাহ তাআলার অশেষ রহমতে আকাশ থেকে ভারী বর্ষণ হতে আরম্ভ করলো। চারিদিকে ঘিরে প্রচুর বর্ষণ শুরু হলো। মুসলমানেরা সাথে সাথে জলধারা তৈরি করে তাতে পানি ধরে রাখার ব্যবস্থা করলেন। ফলে পানির সমস্যা যেমন দূর হয়ে গেল, তেমনি আলগা বালুময় এলাকা বর্ষণ হওয়ার কারণে জমিনও বেশ জমাট বেঁধে চলাফেরার উপযোগী হয়ে উঠল। কিন্তু কুরাইশদের স্থানগুলো বর্ষণ হওয়ার ফলে কর্দমামুক্ত হয়ে উঠল। তাদের চলাফেরার অসুবিধা সৃষ্টি হলো। আল্লাহর দেওয়া বৃষ্টিতে মুসলমানদের স্বস্তি ও প্রশান্তি ফিরে এলো। তারা শান্তির সাথে ঘুমিয়ে রাত কাটালেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন না। সারা রাত জেগে থেকে আল্লাহর দরবারে করুণা ভিক্ষা করে মোনাজাত করে কাটিয়ে দিলেন। সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সারিবদ্ধ হয়ে নামাজ পড়লেন, প্রার্থনা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার, চাইলেন আসন্ন যুদ্ধের জন্য ইমানি শক্তি এবং দৃঢ়তা। নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে লক্ষ্য করে দীর্ঘ লম্বা সময় উপদেশ দান করলেন। বাহুবল, অস্ত্রবল আর সৈন্য অধিকারী জয়লাভের অন্যতম কারণ নয়। জয়লাভ করতে হলে আল্লাহর প্রতি অটল বিশ্বাস, চরম ধৈর্য ও নিয়মানুবর্তিতাকে সর্বোচ্চ স্থান দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি চালাঘর নির্মাণ করার জন্য মুসলিম সৈন্যরা একটি পুরাতন কূপের পাশে স্থান নির্ধারিত করলেন। এটি ছিল বেশ উঁচু, এখানে দাঁড়িয়ে সব কিছু দেখা সম্ভব ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেখানে একমাত্র সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কেউ ছিল না। আর সেই চালার দরওয়াজায় তরবারি হাতে নিয়ে পাহারাদার হিসাবে ছিলেন হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত ভোর হয়ে এলো প্রায়, তখনও সূর্য পুরোপুরি ওঠেনি, আকাশ পুরোপুরি পরিষ্কার হয়নি, আকাশটি তখনও কালো রয়েছে, পুরো সূর্যের আলো পায়নি, কিছু কিছু অন্ধকারের ভাব রয়েছে। ঠিক এই সময় আক নকল নামক টিলার আড়াল থেকে কুরাইশ সৈন্যরা বের হয়ে আসলো। যুদ্ধের জন্য যে সমস্ত অস্ত্র, কাপড়, যত জিনিসের প্রয়োজন হয় সেই সবগুলা প্রস্তুত করে তারা তাদের সেনাপতির জন্য দাঁড়িয়ে রইল, শুধু একটি ইঙ্গিতের অপেক্ষা মাত্র। তারপর হিংস্র বাঘের মতো মুসলমান বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়বে তারা। তাদের ওই হিংস্রতাকে আরও বেশি উস্কিয়ে দেওয়ার জন্য কবি ও নায়কবৃন্দ উত্তেজিত কবিতা আবৃত্তি করিয়ে যাচ্ছেন। আর এদিকে ৩১৩ জন মুসলিম সৈন্য অটল পাহাড়ের মতো স্থির হয়ে আছেন। তাদের চোখে কোনো অস্থিরতা নেই, শান্ত সমাহিত অচঞ্চল তাদের অবয়ব। কিন্তু ওই কুরাইশ কাফেলারা জানে না অবিচল হৃদয়ে অগ্নিগিরির কি আগুন জ্বলছে। যখন সে বুক ভেদ করে লাভা গড়িয়ে পড়বে তখন শত্রুদের কোনো অস্তিত্বই থাকবে না। নাইবা তাক অস্ত্র, নাইবা তাক অশ্ব, নাইবা তাক প্রতিরোধের জন্য ঢাল তলোয়ার বর্ষা বল্লম। তাদের সাথে আছে দুজাহানের শ্রেষ্ঠ মানব আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আছে তাদের গিরে আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সেনাদের ৩১৩ জনের দলকে এমনভাবে ভাগ করলেন, এমনভাবে ঘিরে রাখলেন যাতে শত্রু সেনারা ভিতরে প্রবেশ করতে না পারে। তিনি সৈন্যদের উদ্দেশ্য করে কিছু নির্দেশ দিলেন, মুখ দিয়ে কেউ শব্দ করবে না, চুপচাপ নিজের কর্তব্য পালন করবে, আর নির্দেশের আগে কেউ আক্রমণ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের অপেক্ষায় মুজাহিদ বাহিনী অপেক্ষা করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও নির্দেশ দিলেন, কুরাইশ বাহিনী একদম কাছে এসে পড়লে প্রথমে তীর নিক্ষেপ করবে, আর একেবারে উপরে এসে পড়লে তখন তলবারি ব্যবহার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ প্রশান্তির দৃষ্টি দিয়ে তার মুজাহিদগণের দিকে তাকালেন। যারা শহীদ হওয়ার জন্য উন্মুক্ত হয়ে থাকে তাদের জয় চিনিয়ে নেওয়া কার সাধ্যে আছে? আল্লাহ বিদ্রোহীদের বিরুদ্ধে মহান রব্বুল আলামিন যে জয় এনে দেবেন তার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাত তুলে মোনাজাত করতে আরম্ভ করলেন। হে মহান রব্বুল আলামিন, হে আমার মালিক, তুমি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছো আজ তা পূরণ করো। যদি এই যুদ্ধে মুসলিম বাহিনী ধ্বংস হয়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত আপনার নাম নেওয়ার জন্য আর কেউ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকুল আবেদন শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হয়ে পড়লেন। তিনি আবেগময় কণ্ঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা নিশ্চয় তার প্রতিশ্রুতি পূরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা শেষে প্রসন্ন বদনে আবৃত্তি করলেন, শীঘ্রই এই সৈন্যকে পরাজিত করা হবে এবং তারা সেখান থেকে পালাবে। এদিকে কুরাইশ নেতৃবর্গ এই অসময়ে যুদ্ধ কোনো কল্যাণময় আনবে না মনে করে তারা ধারণা করল। কারণ মুসলমানদের সৈন্যবাহিনী কম হলেও তাদের দৃঢ়তা এবং ঈমান বিশ্বাস প্রমাণ দিচ্ছে যে তারা বিজয়ী হবে এবং তারাই বিজয়ীর পতাকা তুলবে। কিন্তু সাধারণ কুরাইশরা তা তো মানতে রাজি নয়। তাদের ধারণা তারা মুহূর্তের মধ্যেই মুসলমান সৈন্যবাহিনীকে ধ্বংস করে ফেলবে। তারপরেও মুসলমানদের প্রকৃত সংখ্যা জানার জন্য ওহাবের পুত্র উমাইয়ার জামিনকে পাঠানো হলো। সে একটি গুলায় চড়ে গিয়ে মুসলিম বাহিনীর অবস্থা অবলম্বন করে এসে বলল, মুসলিম বাহিনীর সৈন্যের সংখ্যা ৩০০-এর উপর হবে না। তাদের অস্ত্র বলতে মাত্র তরবারি আছে, কিন্তু তারপরও তাদের মানসিক দৃঢ়তা এত বেশি, তারা জীবন না নিয়েও কেউ জীবন দেবে না। জামহির কথা নেতৃবৃন্দ অস্বীকার করতে পারল না, কারণ পূর্বেও তারা এর বহু প্রমাণ পেয়েছে। তাই হিজামের পুত্রের সেনাপতি তাদের পক্ষের হাকিম উতবার কাছে গিয়ে বলল, আপনি এই অন্যায় যুদ্ধ থেকে স্বজাতিকে নিবৃত্ত করুন, তাতে
আরবের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। যদি কুরাইশরা আমর হামজার হত্যার দাবি তুলে তাহলে আপনি তার রক্তপণ আদায় করে দিন। উতবা হাকিমের কথায় সায় দিয়ে বলল সে প্রস্তুত আছে, কিন্তু আবু জাহেল রাজি হবে না। এই কথা বলার জন্য হাকিম আবু জাহেলের কাছে গিয়ে উতবার মতামত জানাতে সে রেগে গিয়ে বলল, উতবার ছেলে হযরত হুযাইফা মুসলমানদের দলভুক্ত হয়ে যুদ্ধে এসেছে, এই জন্য সে যুদ্ধ থেকে পালাতে চায়। এই কথা বলে আবু জেহেল হাজরামির ভাই আমিরকে ডেকে বলল, তোমার ভাইয়ের হত্যার প্রতিশোধের যে সুযোগ পেয়েছো, এই যুদ্ধ বন্ধ করে উতবা সেই সুযোগ নষ্ট করতে চায়। এই কথা শুনে আমির কুরাইশ যোদ্ধাদেরকে উত্তেজিত করার জন্য সারা শরীরে ধুলো মেখে এবং গায়ের কাপড় ছিঁড়তে ছিঁড়তে চিৎকার করে বলতে থাকে, হায় ওমর, হায় আমার ভাই ওমর। ফলে কুরাইশ সেনারা প্রতিশোধের আকাঙ্ক্ষায় আরো উন্মত্ত হয়ে উঠল। এসব দেখে বাধ্য হয়ে হাকিম উতবাকে আবু জাহেলের অভিযোগের কথা জানাতে উতবা উত্তেজিত হয়ে বলল, কি আমি পালাতে চাই? আমি কাপুরুষ? আচ্ছা বেশ, দুনিয়ায় দেখুক আমি বীর না কাপুরুষ। এ কথা বলে সে সকলকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। সবার আগে কুরাইশদের পক্ষ থেকে আসওয়াদ নামে এক যোদ্ধা মুসলমানের সংরক্ষিত পানির হাউজের উপর হামলা চালায়। তখন মুসলমানদের বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাথে সাথে হত্যা করে ফেলেন। তৎকালীন নিয়ম অনুসারে প্রথমে মন্নযুদ্ধ শুরু হয়। উতবা তার ভাই সাহেবা এবং পুত্র ওয়ালিদকে সাথে নিয়ে ময়দানে এসে মুসলিম সৈন্যকে উদ্দেশ্য করে তীক্ষ্ণ কণ্ঠে বলল, কার বুকে সাহস আছে, আয় দেখি একবার তলোয়ারের স্বাদ গ্রহণ করে যা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবার আহ্বানে 3 জন আনসারী বীরকে পাঠিয়ে দিলেন তাদের মোকাবিলা করার জন্য। কিন্তু উতবা বলল, আমরা এদের সাথে যুদ্ধ করতে চাই না, আমরা যোগ্য যোদ্ধা চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী বীরদেরকে ফিরিয়ে এনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের মোকাবিলা করার জন্য পাঠিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে উতবার, হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাইবার এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ওলীদের যুদ্ধ আরম্ভ হয়ে গেল। কোনো প্রকার সুযোগ না দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তলোয়ার এক আঘাতে ওলীদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলল। ওলীদের এই পরিণতি দেখে উতবা ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আক্রমণ চালালো। কিন্তু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আক্রমণ প্রতিহত করে প্রতি আক্রমণে কোনো প্রকার সুযোগ না দিয়ে উতবাকে হত্যা করে ফেললেন। এদিকে সাইবার তরবারির আঘাতে হযরত উবাইদা মারাত্মকভাবে আহত হয়ে জমিনে পড়ে গেলেন। সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সাইবাকে হত্যা করে আহত হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়ে গেলেন। আহত হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এখনো শহীদ হইনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি শহীদ। এর কিছুক্ষণ পরে হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত লাভ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাঈদের ছেলে উবাইদা লোহার বস্ত্র পরিধান করে ময়দানে এসে হাঁক দিল, এসো কে আসবে দেখি। সে জানে যে তার দেহের কোথাও অস্ত্রের আঘাতে কোনো কিছু হবে না, ফলে আঘাতকারীকে প্রাণ দিতে হবে। কিন্তু অপদার্থরা জানে না শহীদের শরাব পান করে যারা আমরত্ব লাভ করতে চায় তাদের কাছে এই আস্ফলন এক মুঠো ধুলির সমতুল্য নয়। উবাইদার এই আস্ফলন শুনে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তীক্ষ্ণ দার বর্ষা নিয়ে তার সামনে এলেন। তিনি লক্ষ্য করলেন উবাইদার শুধুমাত্র চোখ দুটো খোলা আছে, যেখানে শুধু আঘাত করা যাবে। তিনি উবাইদাকে কোনো প্রকার সুযোগ না দিয়ে প্রচন্ড শক্তিতে তার চোখে আঘাত করলেন। উবাইদা কিছু বুঝে ওঠার আগে জমিনে পড়ে সাথে সাথে প্রাণ ত্যাগ করল। বর্ষা লোহা মর্মে এমনভাবে বিদ্ধ হয়েছিল যে তা খুলতে মৃতদেহের উপর পা রেখে টেনে খুলতে হয়েছিল। প্রচন্ড আঘাতে বর্ষা বাঁকা ও বোতা হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ষাটি জুবাইরের কৃতিত্বের স্বরূপ, নিদর্শন স্বরূপ তার রক্ষণের ব্যবস্থা করেন। পরবর্তী সময় এই বর্ষা খলিফাদের সাথে সুরক্ষিত ছিল। পরপর 4 জন অমিততেজী যোদ্ধা মুসলিম সৈন্যদের হাতে
এভাবে প্রাণ দান করায় কুরাইশরা আর মল্লযুদ্ধে এগোতে সাহস পেল না। এবার তারা সমবেতভাবে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। তুমুল যুদ্ধ বেঁধে গেল। অস্ত্রের সংঘর্ষে আগুনের ফুলকি ছুটল। মুসলিম সৈন্যের গগন বিদারী আল্লাহু আকবার নিনাদ আর কাফেরের মৃত্যু চিৎকার বদর প্রান্তর থর থর করে কেঁপে উঠল। বিশিষ্ট আনসার আফরারের 2 সন্তান বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই 2টি সন্তানের একই উদ্দেশ্য, তা ছিল আবু জাহেলকে হত্যা করা। কিন্তু তারা কেউ শয়তান আবু জাহেলকে চিনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নয়া মুসলমানের উপর আবু জাহিলের নির্মম অত্যাচারের কাহিনী মদিনা মুনওয়ারার আনসারদের কাছেও আবু জাহিলের অত্যাচারের কাহিনী শুনে হযরত মুআজ ও তার ভাই ময়দানে এসে খুঁজতে লাগলেন আবু জাহিলকে। বিশিষ্ট যোদ্ধা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু নিধনে ব্যস্ত ছিলেন। সেই 2 ভাই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহিলকে চিনিয়ে দেওয়ার জন্য অনুরোধ করলেন। তারা 2 ভাই বললেন, ওই শয়তানকে হত্যা করতে তারা 2 ভাই প্রতিজ্ঞা করলেন, হয় তাকে মারবে না হয় তারা মরবে। আব্দুর রহমান আবু জাহিলকে চিনিয়ে দিতেই তারা একসাথে আক্রমণ করে আবু জাহিলকে মাটিতে ফেলে দিলেন। এই সময় আবু জাহিলের ছেলে ইকরামা পিছন দিক থেকে হঠাৎ হযরত মুআজের বাম বাহুতে তলোয়ার কুপিয়ে দিল। ফলে মুআজের বাহু শরীর থেকে ছিন্ন হয়ে চামড়াতে ঝুলতে লাগলো। ইকরামা আঘাত করে পালিয়ে গেল। ছোট বাচ্চা মুআজ ছিন্ন বাহু নিয়ে যুদ্ধ করতে পারছেন না। তিনি প্রায় ছিন্ন বাহুটি পায়ের নিচে ধরে টেনে ছিঁড়ে ফেললেন। এদিকে আবু জাহেল মাটিতে পড়ে গোলাগুলি খাচ্ছিল। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাড়ি ধরে জিজ্ঞাসা করলেন, তুই কি আবু জাহিল? আবু জাহিল উত্তরে বলল, আমি বীরের মতো যুদ্ধ করে প্রাণ দিচ্ছি, এতে অপমানের কিচ্ছু নেই, কিন্তু দুঃখ হচ্ছে যে আমি কৃষকের পুত্রের হাতে প্রাণ দিলাম। হযরত আব্দুল্লাহ তখন তার বুকের উপর পা রেখে তলোয়ারের আঘাতে তার মাথা দ্বিখণ্ডিত করে তার মাথা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিহ্ন মস্তক দেখে মন্তব্য করলেন, সে উম্মতের ফেরাউন। উতবা, সাইবা, উমাইয়া, উবাইদা, ওলীদ ইত্যাদি কুরাইশ যোদ্ধারা একে একে যখন মুসলিম যোদ্ধাদের তলোয়ারের নিচে বলী হয়ে গেল, তখন সেই মুহূর্তে যুদ্ধের গতি গুরিয়ে গেল। যুদ্ধ পরিচালনার অভাবে কুরাইশ সৈন্যরা ভীত হরিণের মতো প্রাণ বয়ে পালাতে লাগলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার পতাকা সমুন্নত করতে মুসলমানদের যুদ্ধে অবতীর্ণ হওয়া। তাই পরাজিত সৈন্যদেরকে হত্যা করা ইসলাম সমর্থন করে না। কোনো আঘাত এলে শুধুমাত্র প্রত্যাঘাত করা এবং দ্বিতীয় যেন আঘাত না আসে সেজন্য কার্যকরী ব্যবস্থা নেওয়াই মুসলিম যোদ্ধাদের নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন হত্যা নয়, বন্দী করতে। রাসূলের আদেশ মতো কুরাইশ সৈন্যদেরকে বন্দী করা হলো। এই বদর যুদ্ধে কুরাইশদের 70 জন সৈন্য নিহত এবং 70 জন সৈন্যকে বন্দী করা হয়েছে। আর মুসলমান সৈন্য শহীদ হয়েছেন 14 জন। বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে 14 জন নেতা কুরাইশ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল, তাদের মধ্যে তাদের 11 জন এই যুদ্ধে নিহত হলো। এই যুদ্ধে ইসলামের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ইসলামের জয়যাত্রায় এই যুদ্ধকে স্বর্ণদ্বার বলা যায়। যারা এই যুদ্ধে যোগদান করেছিলেন মুসলমানদের মধ্যে, তারা আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত মর্যাদাশীল। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের বদর যুদ্ধের কাহিনী। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে লিখুন আমিন এবং লাইক শেয়ার